জানো, এই বছর দুর্গাপুজোতে আমি ভেবেই নিয়েছিলাম পুজোর দিনগুলোতে আমি শুধু শাড়ি আর কুর্তি পরবো। আর সেই কারণেই কিন্তু আমি এই সুন্দর শাড়িটা কিনে নিয়েছিলাম। শাড়ির সাথে ম্যাচিং করে আমি জুয়েলারি অ্যান্ড ব্লাউজটাও কিনেছিলাম। আর তারপরে খুব সুন্দর করে আমি রেডি হয়ে যাই। কিন্তু আমি জানি না কেন, আমি যখনই কোনো দিন বা কোনো কিছু নিয়ে খুব এক্সাইটেড থাকি, সেই দিনটায় আমার সাথে সবকিছুই খারাপ হয়। ঠাকুর দেখতে বেরাতে না বেরাতেই শুরু হয়ে যায় ঝিরঝির করে বৃষ্টি পড়া। আর বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা বুদ্ধি করে একটা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই। আর এই প্যান্ডেলের ভিতরেই আমার দেখা হয়ে যায় আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে। বৃষ্টি কমেছে ভেবে যেই আবারও একটা টোটোতে উঠি, জাস্ট 2 মিনিটের মধ্যে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এত ভয় লাগছিল, আমরা একটাও ছাতা নিয়ে বেরাইনি। টোটো থেকে নেমে কোথায় যাব কোথায় দাঁড়াবো কিছুই বুঝতে পারছিলাম না। তার উপর পড়েছিলাম শাড়ি। আর টোটোটা এমন জায়গায় দাঁড়িয়েছিল যে তার আশেপাশে পুরো ফাঁকা রোড ছিল, দাঁড়ানোর মতন কোনো জায়গাই ছিল না। তার উপর শাড়ি পরে দৌড়াতেও পারছিলাম না, তাই আমি পুরো ভিজে যাই বৃষ্টিতে। এটা হয়তো আমার প্রথম বছর বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখা। আর দুর্গাপুজো তো বছরে একবারই আসে, তাই বৃষ্টি, বন্যা বা ভূমিকম্প যাই হয়ে যাক না কেন, আমাদের ঠাকুর দেখতে যাওয়া কেউই আটকাতে পারবে না। তাই বাড়ি না ফিরে গিয়ে আমরা এই ভেজা জামা কাপড় পরে উঠে যাই মেট্রোতে, আর মেট্রো করে সোজা চলে যাই দমদমে। বাট এখানে আবারও একটা প্রবলেম শুরু হয়। বৃষ্টির মধ্যে নতুন জুতো পরে দৌড়াতে গিয়ে আমার পায়ের ছাল চামড়া সব উঠে চলে গিয়েছিল, আর আমার পায়ে চারটে জায়গা কেটেও যায়। তারপরেও আমি হেঁটে হেঁটে ঠাকুর দেখবোই ডিসাইড করি। মানে এটা জাস্ট পাগলামি। বাই দ্য ওয়ে, ভিজে জামা কাপড় পরে কেটে যাওয়া পা নিয়ে আদৌ ঠাকুর দেখতে পেরেছিলাম কিনা সেসব জানার জন্য আমাদের লং ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে নিও। আর গাইস, লং ভিডিওর লিংক কিন্তু আমি এই ভিডিওর ক্যাপশনের উপরে দিয়ে দিয়েছি।